হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি। সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল দেখেই হয়তোবা আপনি বুঝে গিয়েছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো এবং শেখাবো যে ওয়াইফাই নেট বারবার ছেড়ে দেয় কেন, কি কারণে ছেড়ে দেয় এবং কোন কোন বিষয়ের কারণে ইন্টারনেট ছেড়ে দেয়, এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। সো এই ভিডিও দেখলে আপনি নেক্সটে এই প্রবলেমগুলো আপনার সামনে উপস্থিত হলে আপনি এই প্রবলেমগুলোকে ডিটেক্ট করতে পারবেন এবং এর ফিজিক্যালি সমাধান নিয়ে আসতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো নেট ছেড়ে দেওয়ার এক নাম্বার যে কারণ বা রিজন আমরা মনে করি, আইএসপি আপনাকে যে লেজার দিয়ে গেছে আপনার বাসাতে, এটা কত আছে এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আপনি যদি ফিজিক্যালি চেক করতে চান তাহলে আপনার অনু থেকে ডাইরেক্ট ল্যান্ড কম্পিউটার ল্যানে লাগানোর পরে আপনি আরএক্স প্লাস টিএক্স দেখবেন যে কত আছে, আরএক্স কত আছে এবং টিএক্স কত আছে, তাহলে আপনার লেজারটি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বা আপনি আইএসপি কে বাসায় নিয়ে আসে আপনি লেজারটি আগে চেক করে নেবেন। যদি আপনি লেজার -12 থেকে 20-র মধ্যে হয়, সেই ক্ষেত্রে লেজারের কোনো প্রবলেম নাই, আপনার ডিভাইসের কোনো প্রবলেম থাকতে পারে। যে চার্জারটি আপনি রাউটার বা অন্যতে ইউজ করছেন এটার কারণেও আপনার ইন্টারনেট ছেড়ে দিতে পারে। যেমন আপনার রাউটারের চার্জার 9 ভোল্ট, আপনি সেই চার্জার থেকে 5 ভোল্ট বা 3 ভোল্ট বের হইতেছে, সেই ক্ষেত্রেও আপনার লাইন ছেড়ে দেওয়ার শঙ্কা থাকতে পারে। সো এই ক্ষেত্রে আপনি রাউটার থেকেও নেট ছেড়ে দিতে পারে বা সঠিকভাবে সার্কুলেশন না করার কারণে আপনার নেটটি নো ইন্টারনেট অ্যাক্সেস আসতে পারে। 2 নম্বর যে কারণ হলো, আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট আছে নাকি সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে এবং দেখতে হবে। রাউটারের ফার্মওয়্যার আপডেট করেও চেক করতে হবে। রাউটারের ফার্মওয়্যার নিউ আপডেট ভার্সন হওয়ার পরেও ওল্ড যে রাউটারগুলো আছে সেই কারণেও আপনার রাউটার ইন্টারনেট ছেড়ে দিতে পারে বারবার। সো এই তো মূলত আমাদের রাউটারের বিষয়। আর একটা যে রাউটারের বিষয়টা আপনারা দেখবেন যে আপনার রাউটার থেকে অনু থেকে যে রাউটারে ক্যাট 6 শর্ট ব্রিজ কেবল এসেছে, সো আপনার যে অনু থেকে যে রাউটারে যে কেবলটি গিয়েছে, এই যে শর্ট ব্রিজ কেবল আমরা অনু থেকে রাউটারে ইউজ করি, এই কেবলে দেখতে হবে যে সঠিকভাবে অনুর সাথে ইনপুট আছে বা নেই, বা রাউটারের সাথে অনুর যে লিঙ্কটা এটা আপনাকে দেখতে হবে যে রাউটারের যে লিঙ্ক সিগন্যালটা আছে, যে পোর্টে লাগাইবেন সেই পোর্টে লাইট জ্বলবে এবং অনুতে যে লিঙ্ক লাইটটি আছে এই লাইটটি জ্বলছে কিনা সঠিক মতো, বা যেই টাইমে আপনি নেটটি ছেড়ে দিতেছে এই টাইমে আপনার অনুর লিঙ্ক টু রাউটারের লিঙ্ক টু লাইটটা জ্বলতেছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো পরের স্টেপে যেটা হবে, আপনাদের যে অনু আছে অনুতে দেখবেন যে আপনার ফোনে লাইট জ্বলে কি বন্ধ হয়ে যায়, এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। যে ফোনে যদি লাইট বন্ধ হয়ে যায়, কোনো রেড সিগন্যাল নেই, লাইট আপ ডাউন করে বা মাঝে মাঝে রেড সিগন্যাল আসে, এই ক্ষেত্রেও আপনি লাইনটি যখন লেজার হাই হয়ে যায় -28-এর উপর চলে যায়, সেই ক্ষেত্রেও আপনি লাইনটি ছেড়ে দিতে পারে। সো 2 নম্বর যে স্টেপ অনুতে দেখতে হবে, আপনার অনুতে চার্জারের অ্যাকুরেট ভোল্টেজ দিতেছে কিনা। যদি আপনার চার্জার 12 ভোল্টের হয়ে থাকে অনু, সেই ক্ষেত্রে যদি পরিপূর্ণ 12 ভোল্ট না পেয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি লাইনটি ছেড়ে দিতে পারে। সো এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু আইএসপি কে দোষারোপ করলেই হবে না, আইএসপি লেজার যদি ঠিক থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার নেট ছেড়ে দেওয়ার কোনো আশঙ্কাই নেই। সো আপনার অনুর ফার্মওয়্যার আপডেটও দেখতে হবে বা ফার্মওয়্যার আপডেটও আপনি করে দেখতে পারেন, এই ক্ষেত্রেও আপনার ফার্মওয়্যারের কারণেও আপনার রাউটারের নেট ছেড়ে দিতে পারে। সো মূলত এই বিষয়ের কারণেই রাউটার থেকে নেট ছেড়ে দেয়। সো এই বিষয়গুলি যদি আপনি ফলো করেন বা এই স্টেপ অনুযায়ী যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি এমটিভি চ্যানেলের সাথেই থাকবেন আপনারা। সো আল্লাহ হাফেজ।